তো হ্যালো ফ্রেন্ডস, আমার নাম জয়ন্ত মিশ্র। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো ইম্পর্টেন্ট স্ট্যাটিক জিকের টপিকগুলো। ঠিক আছে, মানে অনেকে আমাকে যে কমেন্ট করছিলে, দাদা স্ট্যাটিক জিকে কীভাবে পড়বো, বা স্ট্যাটিক জিকে কোনটা, স্ট্যাটিক জিকে কোথা থেকে আসছে কি। তো দেখো, একটা সত্যি কথা বলতে, স্ট্যাটিক জিকে শেষ নেই। এত স্ট্যাটিক জিকে আছে যে তুমি পড়ে শেষ করতে কোনোদিনই পারবে না। ঠিক আছে, কারণ কোনো না কোথাও কোনো কোনো জিনিসে কেউ না কেউ ফার্স্ট আছে, ওটার নাম মুখস্থ করতে হবে। কেউ সেকেন্ড আছে, ওটার নাম মুখস্থ করতে হবে। কোনটা সব থেকে বড়ো, কোনটা ছোটো, তেমনি অনেক জিনিস আছে, সব পারবে না, কিন্তু কিছু ইম্পর্টেন্ট টপিক তো আছে যেগুলো পারতে হবে। তো যে কোনো স্ট্যাটিক জিকের বই নিতে পারো, লাইক লুসেন্ট এই বইগুলো, আরিহান্ট এই বইগুলো নিতে পারো। আর এদের যে মিসলেনিয়াস পোর্শনগুলো থাকে বা স্ট্যাটিক জিকের পোর্শনগুলো থাকে, ওটা থেকে মুখস্থ করতে পারো। ওই ফার্স্ট অ্যান্ড বলে না, ফার্স্ট ইন ইন্ডিয়া, ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড, কে প্রথম কিসে মাউন্ট এভারেস্ট চেপেছে, এই ওই হ্যান ত্যান, এই কোশ্চেনগুলো, এটা যেগুলো ইম্পর্টেন্ট স্ট্যাটিক জিকের টপিক। কিন্তু আজকাল এক্সামসে এমন হয়ে গেছে যেগুলো থেকে কম কোশ্চেন আসে আর একটা জিনিস থেকে বেশি কোশ্চেন আসে, সেটা হচ্ছে ট্রাইবাল জাতি, যেগুলো আমরা বলি উপজাতি, আর ডান্সেস। এদের যে ডান্সেসগুলো, এদের যে মানে ফেস্টিভ্যালগুলো, এগুলো বেশি আসে এখন। এই টপিকগুলো মানে হট টপিক বলতে গেলে। ঠিক আছে, মার্কেটে এগুলোই চলে, টিসিএসের প্যাটার্ন বা এসএসসির প্যাটার্ন, এগুলোই চলে। ঠিক আছে, তো একটা সত্যি কথা বলতে, সব ডান্স, সব ট্রাইবেল, সবার পিছনে ছুটতে যেও না, বা সব ফেস্টিভ্যালের পিছনে ছুটতে যেও না, মুখস্থ হবে না সব কিছু, বা সব অ্যাওয়ার্ডসের পিছনেও ছুটতে যেও না। ইম্পর্টেন্টগুলো করো। ঠিক আছে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো বেশি রিপিট হয় এক্সামসে, যেগুলো একবারই কোশ্চেন এসছে আর আসেইনি, ওটাকে আমি জোর জবরদস্তি মুখস্থ করছি, তাহলে এমনি অনেক টপিক পেয়ে যাবে, অনেক কোশ্চেন পেয়ে যাবে যেগুলো মুখস্থ করতে হবে, আর সব তুমি পারবে না, তখন বোরিং লাগবে, ছেড়ে দেবে। এটাই হয় তো ম্যাক্সিমাম না। তো যেটা বেশি রিপিট হয়েছে ওটা ফার্স্টে কভার করার চেষ্টা করো। যে কোনো ওই লুসেন্ট আরিয়ান বই কিনো, যে কোনো বই আছে তোমার কাছে নিশ্চয়ই, ওই বইয়ের মিসলেনিয়াস পোর্শনটাকে ফার্স্টে কভার করো। ওটা ইম্পর্টেন্ট ফান্ডামেন্টাল স্ট্যাটিক জিকে, ওটা তো মুখস্থ রাখতেই হবে। লুসেন্টের পিছনে বা আরিয়ান্টের পিছনে যেগুলো আছে, ওগুলোকে মুখস্থ রাখতেই হবে। তারপরের স্টেপ হলো যে বর্তমান এক্সামসগুলো যেগুলো হচ্ছে, কী কোশ্চেন আসছে স্ট্যাটিক জিকের, ওই কোশ্চেনগুলো মুখস্থ করা। ওটা নেক্সট স্টেপ। ফার্স্ট স্টেপসটা কি, ফার্স্টে যে স্ট্যাটিক যেগুলো আমি বললাম, যে ওই বইগুলো, ওর পিছনে যেগুলো আছে, ওগুলোকে ফার্স্টে কভার করার চেষ্টা করো, ওগুলো ফার্স্টে কভার করো। তারপরে সেকেন্ড প্রায়োরিটি হলো যে কোশ্চেনগুলো রিলেভেন্ট আসছে, ওই টপিকগুলো পড়া। ঠিক আছে, কারণ ওটা তো জানতেই হবে। ঠিক আছে, ওটা প্রথম কাজ। তো ওটা হয়ে গেলে এই যে এক্সামসগুলো হচ্ছে, ওই টপিকগুলোকে উঠাও, ডান্সেসগুলো, এইগুলো ওগুলো করো। কিন্তু হ্যাঁ, সব করতে যেও না, কারণ সব করবার প্রয়োজনই নেই। ঠিক আছে, কিছু কোশ্চেন থাকবে যেটা ছাড়তে হয়। তো ম্যাক্সিমাম কোশ্চেন করতে হবে। আমাদেরকে মনে রাখবে যে চাকরি পেতে গেলে ম্যাক্সিমাম কোশ্চেন করতে হয়, ফুল না। ঠিক আছে, তো ফুলের পিছনে দৌড়াতে যেও না, ম্যাক্সিমাম করবো এটাই ভাবো। ফার্স্টে ইম্পর্টেন্ট টপিক, দেন যে এক্সামসগুলো হচ্ছে ওই টপিকগুলোকে টাচ করতে হবে। ঠিক আছে, যে কোনো বই রাখো, রিভাইজ করো। আর বেশি মানে এমনি করো না যে একবার পড়ে নিলে ফার্স্ট ইন দ্য ম্যান, তুমি কিছু কোশ্চেন পারছো না, তুমি আবার ফার্স্ট ইন দ্য ম্যান রিভাইজ করলে, ওগুলো করার কোনো প্রয়োজন নেই। কোশ্চেন লাগাতে থাকো। তুমি স্ট্র্যাটেজি জিকে পড়লে, ঠিক আছে, ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড, তো স্ট্যাটিক জিকের ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ডে কোশ্চেন লাগাও। যে কোনো কোশ্চেনের বই কিনতে পারো বা মক টেস্টের প্ল্যাটফর্ম দিয়ে কোশ্চেন লাগাতে পারো। এটাই করো, পড়ো, কোশ্চেন লাগাও। আমি সবাইকে এটাই বলি, জানো, যে একবার পড়ো বইকে ভালো করে, দেন শুধু কোশ্চেন লাগাতে যাও, শুধু কোশ্চেন লাগাতে যাও। কারণ কোশ্চেন শুধু লাগালে হয় না, না কোশ্চেন লাগালাম, অ্যান্সার করলাম বা পারলাম না, ওর নিচে এক্সপ্লেনেশনটা আছে, ওটা পড়ো, ওটা কাজে লাগবে অনেক। ঠিক আছে, ওটা শুধু করতে দাও, করতে করতে স্ট্র্যাটেজিকে একটা পড়ার হ্যাবিট তৈরি হবে, পড়তেও ভালো লাগবে, কোশ্চেনও পারবে, জিনিসটা ভালো হবে। ঠিক আছে, তো আমি আশা করছি আমি বুঝাতে পারলাম যে স্ট্যাটিক জিকে অ্যাকচুয়ালি বহুত ভাস্ট আছে। যদি কেউ ভাবছো যে পড়ে শেষ করে দেবো, তো শেষ কোনো দিনই হবে না। কিন্তু একটা পজিশনে যেতে পারবে যেখানে তুমি সবার সাথে কম্পিট করতে পারবে, মানে নিজের নলেজের সাথে চ্যালেঞ্জ করতে পারবে আদার্সদের। ঠিক আছে, তো এটা কখন হবে, যখন তুমি একটা ফান্ডামেন্টাল স্ট্যাটিক পুরোপুরি কমপ্লিট করবে যে কোনো বইয়ের মাধ্যমে, দেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন লাগাবে। আর যে কোশ্চেনগুলো আসছে এক্সামসে, ওই কোশ্চেনগুলো ওই যেগুলো রিপিট হচ্ছে আশপাশের এক্সামসগুলোতে, ওগুলো ভালো করে নোট ডাউন করে মুখস্থ করার চেষ্টা করবে। ঠিক আছে, দ্যাটস এনাফ। বেশি ছুটতে যাও না। ঠিক আছে, এগুলো করলেই মোটামুটি মেজরিটি অফ দ্য কোশ্চেন পারবে। কিছু কোশ্চেন নিশ্চয়ই থাকবে যেটা পারবে না, ওটা তুমি না, ভালো থেকে ভালো স্টুডেন্টও পারবে না। ঠিক আছে, বা গাধা থেকে গাধা স্টুডেন্ট পেরে যাবে তুক্কা মেরে। তো তুক্কার পিছনে দৌড়বার কোনো প্রয়োজন নেই, মেজরিটি অফ দ্য কোশ্চেন করবার আছে। ঠিক আছে, একটা কথা সবসময় মনে রাখবে, তুমি যদি সত্যিকারের নিজের থেকে হার্ডওয়ার্ক দিয়ে রাখো না, তো তুমি কোশ্চেন এক্সামসে যদি নাও পারো কয়েকটা টপিক, তো এটা মাথায় রাখবে চলাকালীন, এক্সাম চলাকালীন, যে তুমি নিজের বেস্ট দিয়েছো, তুমি নিজের বেস্ট দিয়েছো, এটার মানে তুমি নিজের 100% দিয়েছো। তো তুমি যদি পারছো না, এটার মানে অনেকে আছে যারা পারবে না। ঠিক আছে, ওরাও পড়েছে, তো ওরাও পারবে না, কারণ তুমি নিজের বেস্ট দিয়েছো, এটা ভাববে সবসময় এক্সামসে। ঠিক আছে, কারণ আমাদের মিস্টেক এখানেই হয় যে আমরা এক্সামসে বসি, কোশ্চেন পারি না, আর কোশ্চেন যখন পারি না তখন ভাবি ভাই আমি এত পড়লাম তাও পারছি না, ওরা পেরে যাবে, তাহলে তো আমি কাট অফ ক্লিয়ার হবে না। এইটা একদম খারাপ জিনিস, আমার মাথায় বহুতবার আসতো এক্সামসে, আর এটা ভাবলেই এক্সামস খারাপ হবে। তো
তো যদি কোনোদিন এক্সামস দাও, মানে যদি কি দিবেই নিশ্চয়ই, আর এক্সামসে এমনি কোশ্চেন আসে যে তুমি এত পড়লে তাও পারলে না জিনিসটা, তো একটা কথা মাথায় রাখবে, এক্সামস চলাকালীন এটা ভাববে যে তুমি পারছো না তো অনেকে পারবে না, কারণ তুমি নিজের 100% দিয়েছো। দ্যাটস এনাফ ইয়ার, ঠিক আছে? এই এফোর্ট দরকার, এই মোটিভেশন দরকার। তো ভালো করে পড়তে থাকো, দেখাবো অন্য ভিডিওতে। টাটা।